ভাইরে, এমন একটা দেশে বসবাস করি যেখানে মিনিটে মিনিটে টপিক চেঞ্জ হয়ে যায়। 1 মিনিট অনলাইনে না থাকলে মনে হয় কত বড় একটা টপিক মিস করে ফেলছি। আবার এই টপিকের কনটেক্সট খুঁজে বের করতে করতে দেখি আবার আরেকটা টপিক ভাইরাল হয়ে গেছে। কখনো দেখি অন্তর্বর্তীকালীন সরকার পোস্ট করে আবার ডিলিট দিচ্ছে, আবার দেখি উপদেষ্টা স্ত্রীরা পোস্ট শেয়ার করে ডিলিট করছে। এগুলোর কনটেক্সট খুঁজতে খুঁজতেই মানুষের দিন চলে যাচ্ছে। আবার দেখি মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ পেজ থেকে শোক জানিয়ে কমেন্ট অফ করে পোস্ট করছে, মানুষকে আমিন কমেন্ট করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না। আবার দেখি বাংলাদেশ এয়ারফোর্সের পেজ থেকেও কমেন্ট অফ করে পোস্ট দিচ্ছে, কাউকে কিছু বলার বা কৃতজ্ঞতা জানানোর সুযোগ দিচ্ছে না। এটা কিছু হইল ভাই? ফেসবুকে পোস্ট করার পর কমেন্টটা অফ করা যায়, কিন্তু পাবলিক পোস্টে শেয়ার অপশনটা অফ করা যায় না। মানুষ তো শেয়ার করে করে সার্কাস বানিয়ে ফেলছে। ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গকে বিনীতভাবে অনুরোধ করছি যে খুব তাড়াতাড়ি ফেসবুকে শেয়ার অপশনটা বন্ধ করার অপশনটা চালু করার দাবি জানাই। বাংলাদেশ এয়ারফোর্সের পেজ থেকে একটা পোস্ট করে যেখানে তারা লিখে বিমান ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধানের বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ঢাকা পরিদর্শন। কিন্তু শিক্ষার্থী ছাড়াও উদ্ধার অভিযানে যে সকল সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবী সদস্যগণ আহত হয়েছেন তাদের দেখতে গিয়েছেন বলে পোস্ট করছিলেন। তবে সেখানে কোনো শিক্ষার্থীর ছবি না পেয়ে মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি শুরু করে। পরবর্তীতে তারা 14 বার করে পোস্ট এডিট করতে বাধ্য হয়, কখনো ছবি অ্যাড করে আবার কখনো লেখা অ্যাড করে। এ যেন একটা কমেডি শো চলছিল তাদের পেজে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এভাবে এডিট করাচ্ছে আইমান সাদিক আর প্রধান উপদেষ্টা পেজের মতো পোস্ট ডিলিট করে দিলেই হতো, নতুন করে সংশোধন করে পোস্ট করলে ভালো হতো। তবে আমি একটা জিনিস বুঝি না, মানুষ যে কমেন্ট অফ করে পোস্ট দেয় তারা কি কখনো শেয়ার অপশনে ক্লিক করে দেখে না যে পাবলিক শেয়ার করে কি কি বলছে? যদি দেখতো তাহলে আমার বিশ্বাস তাদের হার্ট অ্যাটাক চলে আসতো। আবার দেখলাম নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলতেছে, যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, এই পরিস্থিতি উত্তরণে একমাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচন। দেশে যাই হোক না কেন সবকিছু সমাধান কিন্তু নির্বাচন। আপনার আজকে হাগা কষা, আপনি ডাক্তারের কাছে যাবেন না, অপেক্ষা করুন, নির্বাচনটা হলেই ঠিক হয়ে যাবে।